ঘুরে আনো যাবা আনো ঘুরে আনো কি কি বললো? আমরা তো গেছিলাম, আপনাদের কি বললো? সমস্যা তাই না? তো দেখেন কত কষ্ট করে এই সীমান্তের লোকজনদের জীবন ধারণ করতে হয়, একবার দেখেছেন? দেখেন ওই যে কিন্তু বিএসএফ এরা দাঁড়িয়ে আছে, দেখেন ওই যে। বন্ধুরা আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি হিলির 3 রাস্তার মোড়ে। আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিনাজপুর সৈয়দপুরে চলে গিয়েছে, আর আমার এই যে ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজা ইন্ডিয়াতে চলে গিয়েছে। আপনি যদি এই রাস্তা দিয়ে পাসপোর্ট ভিসা করে চলে যান তাহলে সোজাসুজি আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন। আর আমার এই যে ডান পাশে এই পাশে আমি কিন্তু ঘুরলাম, আবার দেখতে পাচ্ছেন এই যে ট্রাক আসতেছে, এটা কিন্তু আপনি এদিক দিয়ে ঢাকা থেকে শুরু করে ঘোড়াঘাট বগুড়া হয়ে আপনি যেখানে খুশি সেখানে বাংলাদেশের ভিতরে চলে যেতে পারবেন। বন্ধুরা আমি পবিত্র মজুমদার, আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি এখন চলে এসেছি সান্তাহার রেল জংশনে। এখান থেকে আমরা যাব হিলিতে, কারণ বর্তমান বাংলাদেশের সব সীমান্তেই কিন্তু উত্তেজনা ভাব ইন্ডিয়ার সঙ্গে। আমরা সেই হিলি সীমান্তের পোর্টে চলে যাব এবং সেখান থেকে দেখাবো লোকজন কি ভারতে যাচ্ছে নাকি ভারত থেকে লোকজন বাংলাদেশে আসতেছে, এবং মাল আমদানি হচ্ছে কি হচ্ছে না, এই সকল কিছুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন কিন্তু আমরা সেই হিলি স্টেশন থেকে নেমে চলে এসেছি হিলি ইমিগ্রেশন গেটে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি, এখানে কিন্তু কোনো লোকজনই নেই। এখানে কিন্তু লোকজনে একদম ভরপুর থাকে, সব সময় লোক কিন্তু ভারতে যায়, আবার ভারত থেকে লোক বাংলাদেশে আসে। কোনো সময় কিন্তু এখানে আমি ফাঁকা দেখিনি, কিন্তু আজকে এখানে কিন্তু কোনো লোকজনই নেই। খুব একটা লোকজন দেখা মেলেনি বললেই চলে। আমি মাত্র একজন লোকের সঙ্গে দেখা পেরেছি, সে লোক ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশে ফিরতেছে। এই সকল কিছুই আমি কিন্তু দেখানোর জন্য আজকে চলে এসেছি হিলিতে। দেখেন একটা লোকও কিন্তু নেই, বিজিবি সদস্যরাও কিন্তু তাদের নির্দিষ্ট স্থানে বসে রয়েছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি হিলির 3 রাস্তার মোড়ে। আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিনাজপুর সৈয়দপুরে চলে গিয়েছে, আর আমার এই যে ডান পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজা ইন্ডিয়াতে চলে গিয়েছে। আপনি যদি এই রাস্তা দিয়ে পাসপোর্ট ভিসা করে চলে যান তাহলে সোজাসুজি আপনি ইন্ডিয়াতে যেতে পারবেন। আর আমার এই যে ডান পাশে এই পাশে আমি কিন্তু ঘুরলাম, আবার দেখতে পাচ্ছেন এই যে ট্রাক আসতেছে, এটা কিন্তু আপনি এদিক দিয়ে ঢাকা থেকে শুরু করে ঘোড়াঘাট বগুড়া হয়ে আপনি যেখানে খুশি সেখানে বাংলাদেশের ভিতরে চলে যেতে পারবেন। এটাই হচ্ছে হিলির আসলে মেন পয়েন্ট। এখান থেকে শুরু করে আপনি সব দিকে যেতে পারবেন। আমি এখন যেখানে নিয়ে যাব এটা একটি অন্যরকম জায়গা। হ্যাঁ হ্যাঁ, কাটাতার বেড়া তো দূরে দিয়েছে, আর এই রেল লাইন তো ফাঁকা। এই মাঠগুলো জমিলা দেখতেছে না, সব ভারতে। মাঠগুলো সব ভারতে। হ্যাঁ, এখন হিলি থেকে অটোতে চড়ে ছুটে চলেছি এক হারিপুকুর নামে গ্রামের উদ্দেশ্যে। এই গ্রাম নাকি পড়েছে ইন্ডিয়ার মধ্যে, কিন্তু সেখানে যেতে দেয় না বিজিবির লোকজনেরা। আমরা কিন্তু তারপরেও ছুটে চলেছি সেই হারিপুকুর যাওয়ার উদ্দেশ্যে। আমরা চেষ্টা করব হারিপুকুর গিয়ে সেই গ্রামের বসত বাড়ির লোকজন কিভাবে চলাফেরা করে দেখানোর জন্য। বন্ধুরা হিলি সীমান্তের আর হিলি বর্ডারে এমন একটি গ্রাম আছে যে গ্রামে নাকি এখন পর্যন্ত বাইরের কোনো লোককে প্রবেশ করতে দেয় না। আসলে সেই গ্রামেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং আমি যাওয়ার চেষ্টা করতেছি, দেখি তাহলে সেখানে যাওয়া যায় কিনা। সেই গ্রামের নাম হলো হারিপুকুর। এই হারিপুকুর গিয়ে আপনাদেরকে জানাবো এই গ্রাম সম্পর্কে, কিন্তু আদৌ আমি যেতে পারবো কিনা এটা জানি না। তবে রওনা দিয়েছি আমি সেই হারিপুকুরের উদ্দেশ্যে। আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আমার 2 বড় ভাই রয়েছে। হারিপুকুর আর কত দূর আঙ্কেল? 3 কিলোমিটার। আসলে ওই গ্রামে কি ঢুকতেই দেয় না? না, ঢুকতে পারবেন ওই হারিবাবুর। এটা ইন্ডিয়া। ইন্ডিয়া হারিপুকুর? হ্যাঁ, আর কিছু বাড়ি আছে আপনার বাংলাদেশ। আচ্ছা, ওই গ্রামে কতজন ঘর বাড়ি আছে? কয়টা ঘর বাড়ি বলতে অনেক ঘর বাড়ি আছে। শুধু ওরাই যাতায়াত করবে? ওরা হ্যাঁ, ইন্ডিয়াওয়ালারা ইন্ডিয়া বাজারে যাচ্ছে। হ্যাঁ, 20 ঘর। আচ্ছা, 20 ঘর আছে। হ্যাঁ, ওখানে কি বাইরের কোনো লোক যেতে পারবে না? যাই আচ্ছা আচ্ছা। তো আপনারা কিন্তু শুনলেন এই 2টা আঙ্কেল আমাদের এই ইজি বাইকে আছে। ওনারা বললেন এক আঙ্কেল বলতেছে যাওয়া যাবেন, আর এক আঙ্কেল বলতেছে যাইতে পারবেন। তো আসলে যদি আত্মীয় স্বজন থাকে তাহলে নাকি রিসিভ করে নিয়ে যায়। আর যেহেতু আমাদের কেউ নাই, আমরা একদমই বাইরের লোক, আমরা কোনো লোকাল লোক না, তো তারপরে আমরা গিয়ে চেষ্টা করে দেখি সেই হারিপুকুরে আপনাদেরকে নিয়ে যেতে পারি কিনা। সেই দুর্গম হারিপুকুর এবং ভারতের মধ্যে যে হারিপুকুর আছে সেই হারিপুকুরেই আমরা এখন যাওয়ার চেষ্টা করতেছি। তার মানে ধান কাটতেছে বলে ইন্ডিয়ান লোক? না না, হলো বাংলাদেশের লোক। ওরা নিয়ে যায় ধানটা কাটে কুটে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা আমরা কিন্তু সেই হারিপুকুরের উদ্দেশ্যে চলে এসেছি। আমরা এই অটোতে করে আসলাম, তারপরে নামলাম। এখানে নামার পরে এই যে দেখতে পাচ্ছেন এই গ্রামেই কিন্তু সেই হারিপুকুর। তো এখানে আমাদের যারা সীমান্তের জন্য নিশ্চিত সীমান্ত যারা পাহারা দেয়, যে আমাদের যে বিজিবি ভাইরা আছে তাদের সঙ্গে আমরা কথা বলি। কথা বলার পরে আমরা দেখি যাইতে পারি কিনা। ওই যে দেখা যায় দূরে সেই গ্রামটি। চলুন তাহলে আমরা
যে আমাদের বাংলাদেশের বিজিবি সদস্য আছে তাদের সঙ্গে কথা বলে দেখি আমরা যাইতে পারি কিনা। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে রেল লাইনের মাঝখান দিয়ে যে রাস্তাটা, এটাই কিন্তু গিয়েছে সেই হারিপুকুর গ্রামে। দেখেন, আমি কিন্তু সেই রেল লাইনে দাঁড়িয়ে আছি। এই রেল লাইনটা চলে গিয়েছে ঢাকা এবং শুরু করে দক্ষিণবঙ্গে এবং ঢাকা থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত যেতে পারবেন আপনি রেল লাইন ধরে। আর এই পাশে উত্তরবঙ্গের একদম প্রবেশ যে রেল জংশন আছে চিরাহাটি ডোমার পর্যন্ত রেল লাইন কিন্তু চলে গিয়েছে। কিন্তু এটা অতিক্রম করেই আপনাকে যেতে হবে সেই হারিপুকুর গ্রামে। কিন্তু আরেকটা সমস্যা, সেটা সমস্যা হলো যে বর্তমান দুই দেশের পরিস্থিতি একটু উত্তেজনা সম্পন্ন, যার কারণে আমাদেরকে কিন্তু ভিতরে যেতে দেওয়া হবে না। কারণ আমরা বাইরের লোক, এখানে আমরা কোন জায়গা যেতে কোন জায়গায় চলে যাব না কি ভিতরে চলে যাব এটা কিন্তু আসলে বলতে পারবে না এবং আমরা বুঝতেও পারবো না। বিধায় আমাদের ভিতরে প্রবেশ একদমই সম্পূর্ণরূপে নিষেধ। এই যে দেখেন, ওই যে দূরে দেখা যায় গ্রামটা, ওটাই কিন্তু সেই হারিপুকুর। আর আমি সেই হারিপুকুর থেকে একটু দূরে রয়েছি। ওই যে দেখেন, ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা মনে হয় বিজেপির সদস্যরা দাঁড়িয়ে আছে। আর ওই গ্রাম থেকেই যে ওই যে ছোটো ছোটো পিলারগুলো দেখা যায়, ওইটাই কিন্তু সেই 0 পয়েন্ট। আর আমি সেই 0 পয়েন্টের একদম কাছাকাছি দাঁড়িয়ে আছি। এই গ্রামের কিন্তু অনেক ইতিহাস রয়েছে। এই গ্রামের এমন একটা পর্যায়ে গিয়েছে, সেই গ্রামটা কিন্তু না পড়েছে ইন্ডিয়াতে, না পড়েছে বাংলাদেশে। এই গ্রামের একটু রাস্তার ব্যবস্থা দেখেছেন কিভাবে ওরা আসে। এখানে এসে কিন্তু আমাদের যে বিজিবি সদস্য আছে, সেই বিজিবি সদস্যদেরকে কিন্তু ভোটার আইডি কার্ড জমা দিয়ে যেতে হয় এই পাশে। আবার তারা এন্ট্রি করে রাখে, আবার পরবর্তীতে যখন আসে তাদের আবার করে এই পাশে ছেড়ে দেয়। দেখেন কত কষ্ট করে এই সীমান্তের লোকজনদের জীবন ধারণ করতে হয়, একবার দেখেছেন? দেখেন ওই যে কিন্তু বিএসএফেরা দাঁড়িয়ে আছে, দেখেন ওই যে। অল্পের জন্য কিন্তু আমিও বিপদ থেকে রক্ষা পেলাম, কারণ আমি গ্রামের ভিতরে যেতে চাচ্ছিলাম, বিজিবি ভাই আমাকে নিষেধ করলেন। দেখতে পাচ্ছেন কতগুলো বিএসএফ জওয়ান কিন্তু ঘোরাফেরা করছে বন্দুক নিয়ে এই গ্রামের ভিতরে, কারণ তারা অনুপ্রবেশকারীদেরকে কিন্তু ধরে নিয়ে চলে যায়। বেকার কিন্তু হয়রানি হতে হয় আমাদের বাংলাদেশ বিজিবি সদস্যদেরকে। তিনি আমাকে বারবার নিষেধ করছিলেন, কারণ গেলে বিপদ ঘটতেই পারে। কিন্তু সেই বিপদটা কিন্তু আমি নিজের চোখেই দেখলাম। ভাগ্যিস আমি গেলাম না, কিন্তু দূর থেকে আপনাদেরকে এই গ্রামটি আমি দেখানোর চেষ্টা করলাম। আসলে এই গ্রামটি এমনভাবে এমন জায়গাতে পড়েছে, যার কারণে গ্রামবাসীদেরকে কিন্তু বিয়ে শাদিও অনেকেই বাইরে এসে দেয়। এই গ্রামে যদি কারোর বিয়ে হয় তাদের আত্মীয় স্বজনদেরকেও কিন্তু অনুমতি নিয়ে গ্রামে প্রবেশ করাতে হয়। দেখতে পাচ্ছেন সীমানা পিলার পর্যন্ত এখানে রয়েছে। হাতে গোনা 2 থেকে 3 জন লোককে আমি বের হতে আসতে দেখেছি। আর এছাড়া কিন্তু কোনো লোকজনকেই আমি এই গ্রামের ভিতরে যাওয়া আসা করতে দেখিনি। কারণ এই গ্রাম এমন একটি জায়গায় পড়েছে যেখানে যেতে হলে আপনাকে ভোটার আইডি কার্ড জমা দিয়ে যেতে হবে, আবার আসার সময় সেটা ফেরত নিতে হবে। একটা সময় গিয়েছে এই গ্রাম দিয়ে লোকজন ভারতে যাওয়া আসা করতো এবং ভারতের লোক বাংলাদেশেও আসতো। তখন কোনো কাঁটাতারের বেড়া ছিল না। কালোবাজারিরা এই পথে মালও আনা নেওয়া করতেন, এরকম আমি শুনলাম স্থানীয় একটা চাচার কাছ থেকে। স্বাধীনভাবে চলাফেরা এবং আত্মীয় স্বজনের সঙ্গে আত্মীয়তা করা সব কিছু থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই গ্রামের লোকজন, নিয়মের বেড়াজালে পড়ে গিয়েছে। এই হারিপুকুর গ্রামে আপনাদেরকে যেতে হলে পদে পদে কিন্তু বিজিবি সদস্যের বাধার সম্মুখীন হতে হবে, কারণ আইন লঙ্ঘন করা যাবে না। কারণ যেহেতু আমরা সবাই বাংলাদেশি, কারণ যে সীমান্ত আছে বা যে সীমারেখা আছে সেটা অতিক্রম করলেই দণ্ডনীয় অপরাধ। কারণ আপনি যখন বিএসএফের হাতে ধরা পড়বেন বা বিএসএফের হাতে আটকে যাবেন, তখন কিন্তু তাদেরকে মিসলিং করে এবং অনেক হেনস্থা হতে হবে, অনেক হয়রানি হতে হবে, তারপর কিন্তু আপনাকে নিয়ে আসা যাবে। যার কারণেই বিজিবি সদস্যরা কিন্তু আমাদেরকে যেই হারিপুকুর গ্রামটা আছে সেই হারিপুকুর গ্রামে কিন্তু আমাদেরকে যেতে দিল না। কারণ ওনারা বলল যে আমরা চাই না যে আপনারা সেখানে গিয়ে আবার বিপদের সম্মুখীন হন, আপনারা অনেক হেনস্থা হবেন, এই জন্যই কিন্তু আমাদেরকে যেতে দিল না। তারপরে আমার যেতে খুব ইচ্ছে ছিল, কারণ সেই হারিপুকুর গ্রামটা একটু দেখার আমার খুবই শখ ছিল, কিন্তু আসলে দেখতে পারলাম না এবং আপনাদেরকে দেখাতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখেন, 2 জন, একটা ছোট বাবু এবং একজন ভদ্র মহিলা কিন্তু এই দিক দিয়ে আসতেছেন। আমাদের বাড়ি ভারতে না বাংলাদেশে? বাংলাদেশের মধ্যে। এই গ্রামের নামটা কি? রায়ভার ধরে। হ্যাঁ, এটা রায়ভার। একটু দাঁড়ান। হ্যাঁ, আসলে এই গ্রামে কি যাওয়া যায় না সাধারণ মানুষের? যাওয়া যায় না। যাওয়া যায় না। যদি আপনার আত্মীয় স্বজন আছে তাহলে কি যেতে পারবে না? আমরা আত্মীয় স্বজন আসলে যেতে পারবো না। আপনার আত্মীয় স্বজন যদি আসে তাহলে কি যাইতে দিবে না? না, যাইতে দিবে না। মানে আপনারা এসে পরিচয় দিয়ে নিয়ে যেতে হবে আপনাদের বাসায় নাকি? না আপনারা আত্মীয় নেওয়া নিষেধ? একবার নিষেধ করে দিছি। বিয়ে শাদী হয় কিভাবে? ওই যে বিএসএফ আসছে না, আগে ছিল, এখন বিয়ে শাদী হয়। এখন বিয়ে শাদী হয় না। ওই যে বিএসএফ আসছে, ওরা কি করতে আসছে? ওই যে দেখেন, দেখা যায় ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছে। ওরা ফ্যামিলিদেরকে দেখাচ্ছে। ওটাই ইন্ডিয়া। হ্যাঁ, ওই যে দেখেন,
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন সেই রেল লাইন ধরে হাঁটছি। এটাই কিন্তু হিলির সেই রেল লাইন, যে রেল লাইনের এই পাশে বাংলাদেশ আর অপর প্রান্তে কিন্তু ভারত। দেখেন এটাই সেই রেল লাইন, এই রেল লাইনের কিন্তু এই পাশেই ভারত আর এই পাশেই বাংলাদেশ, আর আমি কিন্তু সেই রেল লাইন ধরেই হেঁটে চলেছি। আর এই রেল লাইনের পাশেই রয়েছে হারিপুকুর নামে একটি গ্রাম, যেই গ্রামে ভারত বাংলাদেশ দুই সীমান্তই রয়েছে এবং সীমান্তের মাঝখানে পড়েছে এই হারিপুকুর গ্রামটি। যে হারিপুকুর গ্রামে যেতে হলে আপনাকে ভোটার আইডি কার্ড এবং ওই দেশের আধার কার্ড জমা দিয়ে প্রবেশ করতে হবে, এছাড়া কিন্তু আপনি সেই গ্রামে যেতে পারবেন না। সেই গ্রামেই কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমরা যেতে পারিনি, কারণ আমাদের কাছে কেন ভোটার আইডি কার্ড ছিল না। এবং বর্তমান বাংলাদেশ আর ভারতের একটু উত্তেজনাপূর্ণ ভাব রয়েছে এবং ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক খুব একটা ভালো নেই, বিধায় আমাদেরকে যেতে বাধা দিলেন বিজিবি সদস্যরা। বললেন যে ভাই আপনারা যেন না, কারণ যাওয়ার পরে যদি কোনো বিপদ হয় তখন কোনো কিছুই হবে না, কিন্তু আপনাদেরকে একটু হয়রান হতে হবে এবং আমাদেরকে তাদের সঙ্গে মিটিং করে আপনাদেরকে নিয়ে আসতে হবে। আর আপনারা যেহেতু বাইরে থেকে আমরা এসেছি, আমরা চিনতেও পারবো না কোথায় বাংলাদেশ আর কোথায় ভারত, যার কারণে আমাদেরকে যেতে দিল না। এটা আসলে খুবই ভালো পরামর্শ। তো একটা ভিডিওর কারণে চাই না আমাদের দেশ এবং সেই দেশের মধ্যে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হোক, এই জন্য কিন্তু আমরা ফেরত আসলাম। কিন্তু দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ওই যে গ্রাম দেখা যায়, ক্যামেরায় দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু এটা মোটামুটি কাছে 150 গজের মধ্যেই হবে এই গ্রামটি। সেই গ্রামটিতে কিন্তু আমরা যেতে পারলাম না, আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করলাম। অনেক ইচ্ছা ছিল দেখানোর, তো দেখাতে পারলাম না, তো এই দূর থেকে একটু দেখালাম আপনাদেরকে। বাংলাদেশ। আরও আছে বাংলাদেশ। আচ্ছা, এখন তো ওই পাড়াতে আপনারা কি যেতে পারেন? কোন পাশে? ওই রায় পাড়াতে যায়। যাওয়া যায়? কিভাবে যান? আমাদের তো যেতে দিল না। ডাইরি যাতে। না, আমাদের তো যেতে দিল না। আমাদের যাবে। আপনারা যেতে পারবেন? কি বলা লাগে ওই জায়গায়? না, আমাদের বলবো আমি গ্রাম যাবে। সব জানে। ওরা যেতে দিবে না? আচ্ছা, ওখানে ওই বাংলাদেশের পাড়া বেশি না ইন্ডিয়ান পাড়া বেশি ওখানে? এটা ইন্ডিয়া আর এই পারে এটা বাংলাদেশ। আচ্ছা, ছোটবেলার তো হর হামেশাই চলে গেছেন না? ব্যবসা করছেন নাকি? খুলছি। কয়দিন? চলছি যতদিন চলছি। আচ্ছা, তো এখন আর করা যায় না, না? একবারে বন্ধ। মানে ইন্ডিয়ান যে পণ্যগুলো আসতো এই দিক দিয়েই বেশি, একটা ওই পার থেকে সব পার করে দিতে এই পার থেকে নিয়ে চলে যেত। এখন একটা কটাকটি সব কড়াকড়ি। কি বললো? আমরা তো গেছিলাম, আপনাদের কি বললো? সমস্যা তাই না? তো এছাড়া অন্যান্য দিন কি যাওয়া যায়? সেটা বলতে পারছি না বা আজকে আছি। আজকে এসেছেন, হ্যাঁ, যাতে দিল না? না না আচ্ছা আচ্ছা।